আসসালামু আলাইকুম। এখন আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রামিং শিখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কি করব, আমরা এর ফ্লোচার্ট আলাদা করে এঁকে নিব। তো আমি এঁকে নিয়েছি যে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট। আমরা আশা করি যে তোমরা সবাই এই ফ্লোচার্টটি পারো। তো প্রথমে আমরা কি করব, আমরা জানি যে সি প্রোগ্রামিংয়ে প্রথমে আমরা স্ট্রাকচার লিখব। আমরা স্ট্রাকচার কি, হ্যাশট্যাগ include stdio.h, stdio অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h অর্থাৎ হেডার। তারপর আমরা কি করব, ইন্ট মেইন দিয়ে দুটো বন্ধনী দিব, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ। এই জায়গায় শেষের আগে আমরা কি করব, রিটার্ন, এটা আর রিটার্ন 0 দিয়ে সেমিকোলন দেব। এতটুকু হলো আমাদের স্ট্রাকচার। আশা করি এই স্ট্রাকচারটি আমরা পারি। এখন আমরা কি করব, যে এখন আমরা এই যে আমরা ফ্লোচার্টে গেছি, এইখান থেকেই আমরা কি করব, আমরা সি প্রোগ্রামিং করব। তাহলে প্রথমে আমাদেরকে ভেরিয়েবল ঘোষণা করতে হয়। আমরা জানি মেইন ফাংশনের ভিতর কি ঘোষণা করতে হয়, ভেরিয়েবল বা চলক। এই জায়গায় চলক কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, আর কি আছে, এভারেজ, এভিজি। এখানে 4টি চলক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা এইগুলোকে ঘোষণা করব। কি ঘোষণা করব, এইগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্টিজার, দশমিক যুক্ত হলে ফ্লোট। যেহেতু এই জায়গায় আমি ভাগ করতেছি, তাহলে এই জায়গায় আমরা ফ্লোট নিব। আমরা কি নিব, ফ্লোট, FLOAT। ফ্লোট নিয়ে কি করব, আমরা এই 4টি ভেরিয়েবলকে কমা দিয়ে A, B, C, AVG দিয়ে সেমিকোলন দিব। সি প্রোগ্রামে যে কোনো ভেরিয়েবল ঘোষণার পর সেমিকোলন দিতে হয়, যে কোনো ফাংশনের পর সেমিকোলন দিতে হয়, স্টেটমেন্টের পর সেমিকোলন দিতে হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব, আমরা ইনপুট নিব। আমরা জানি ইনপুট নিতে হলে আমাদেরকে কি করতে হয়, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি করলাম, স্ক্যানএফ ফাংশন নিলাম, নিয়ে আমরা ইনভার্টেড কমার ভেতর আমরা যেহেতু এই জায়গায় 3টি সংখ্যা ইনপুট নিব আর এগুলো ফ্লোট অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা, তাহলে আমরা এখানে %f 3টি দিব। 3টি নিয়েছি, এর জন্য 3টি দিব। যদি এটা পূর্ণ সংখ্যা হতো আমি কি করতাম, আমি এখানে %d দিতাম। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা এই জায়গায় ইনভার্টেড কমা শেষ করে আমরা এই 3টা f এর আমরা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস কি, প্রথমটা নিয়েছিলাম আমরা কার জন্য, প্রথমটা নিয়েছিলাম এর জন্য, পরেরটা বির জন্য, পরেরটা সির জন্য। তাহলে আমরা কি করলাম, প্রথম এফ এর জন্য দিব অ্যাড্রেস, এইটাকে অ্যাড্রেস বলা হয় সি প্রোগ্রামে। অ্যাড্রেস দিলাম এ, পরেরটা অ্যাড্রেস বি, পরেরটা অ্যাড্রেস সি। তারপর কি করলাম, আমরা ফাংশনটি শেষ করে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে আমরা কি বুঝলাম, যে ইনপুট নিতে হলে কি করতে হয়, ইনপুট নিতে হলে স্ক্যানএফ ফাংশন নিতে হয়। আর স্ক্যানএফ ফাংশনে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। ফরম্যাট স্পেসিফায়ার কি, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ডি, আর যদি দশমিক যুক্ত সংখ্যা, যেহেতু এই জায়গায় আমরা ভাগ করব, আমরা ধরে নিলাম এগুলো দশমিক সংখ্যা, আমরা এই জন্য %f দিয়েছি। এই জায়গায় যদি কেউ %d দেয় কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, আমরা এগুলোর অ্যাড্রেস দিব। এটা নিয়েছিলাম এর জন্য, এটা নিয়েছিলাম বির জন্য, এটা নিয়েছিলাম সির জন্য, অ্যাড্রেস দিলাম। পরবর্তীতে আমরা কি করব, এই যে সূত্র আছে এই সূত্রটি আমরা এই জায়গায় উল্লেখ করব। এবার সূত্রর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই জায়গায় ভাগ আছে, আমরা জানি ভাগ, সি প্রোগ্রামে ভাগ স্ল্যাশ দিয়ে দিতে হয়। তাহলে আমরা কি করব, a + b + c, এই 3টাকে আমরা কি করব, যোগ করে আমরা কি করব, ভাগ করব 3 দিয়ে। তাহলে আমরা কি করলাম, এগুলো ব্র্যাকেট দিয়ে ভাগ 3 দিয়ে দিলাম। আমরা জানি সি প্রোগ্রামে ভাগ এইভাবে দিতে হয়। এবার আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট কি করব, এভিজি, এভারেজ প্রিন্ট করব। তাহলে আমরা কি করলাম, আমরা এবার printf দিব। প্রিন্ট করতে হলে printf দিতে হবে, printf দিলাম। এবার আমরা কাকে প্রিন্ট করব, আমরা এভারেজকে প্রিন্ট করব। আর এটা কোন ধরনের সংখ্যা, যেহেতু আমরা দশমিক যুক্ত সংখ্যা এগুলো নিয়েছি, তাহলে এটাও দশমিক যুক্ত সংখ্যা হলে আমরা কি লিখি, আমরা %f লিখি। এটা ইনভার্টেড কমা শেষ। এখন কমা দিয়ে আমরা এটা কার জন্য নিয়েছি, এভারেজের জন্য নিয়েছি। আমরা এই এভারেজটা এই জায়গায় লিখে নিব, তারপর আমরা printf ফাংশন শেষ করে নিব। আমি আবার বলছি, স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর মধ্যে পার্থক্য হচ্ছে, স্ক্যানএফে যতটি নিব ভিতরে কোনো কমা দেওয়া লাগবে না, আর পরবর্তীতে এন্ড সাইন অর্থাৎ অ্যাড্রেস সাইন দিতে হয়। আর প্রিন্টএফে কোনো অ্যাড্রেস সাইন দিতে হয় না।
আর ভিতরে যদি আমি এই জায়গায় এফ দুটো নিতাম তাহলে এই জায়গায় কমা দিতে হতো। তাহলে আমরা আশা করি এই সি প্রোগ্রামটি বুঝতে পেরেছি। আমরা ভিডিওটি বারবার দেখব, ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা করার আগে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক কিছু ধারণা নিয়ে নিব, না হলে আমরা এটা কিছুই বুঝবো না। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।